ফিরলাম ব্রেকের পর আর এবার নজর রাখবো এর আগে আমরা দেখেছি সইজাল তদন্তের জন্য একাধিক বিধায়কের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা এবং যে খবর আমরা পাচ্ছি সেই সইজাল তদন্তের ক্ষেত্রেই সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, এখনকার ছবিটা জানাবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে। প্রীতি, আমরা এর আগে দেখেছি এই যে সইজাল তদন্ত সে সময় বিরোধী দলনেতা করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কেই, এবং সেই নিয়েই যারা ছিলেন বিধায়করা তাদের সাইন কতটা সঠিক সই করেছেন, আদৌ তারা করেছেন কিনা এই নিয়ে তদন্ত চলছে। আজ শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা, এখনকার ছবিটা ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, রাজ্যের বিরোধী দলনেতা এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তবে এই বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে কিন্তু একেবারে সই জাল করা হয়েছে এমনই অভিযোগ উঠেছিল, এবং তার পরবর্তীতে সিআইডি এই যে মামলা সেই মামলার তদন্তভার নিয়েছে। এর আগে আমরা দেখেছি কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে পার্টি অফিস রয়েছে সেখানে সিআইডি টিম রয়েছে, এবং বিভিন্ন বিধায়কদের বাড়িতে সিআইডি টিমকে দেখতে পাওয়া গেছে। শোভনদেব চট্টোপাধ্যায় মূলত হচ্ছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লবি, সেই লবি থেকে একেবারে মনোনীত করা বিরোধী দলনেতা, এবং তিনি বিরোধী দলনেতা থাকবেন কিনা সেই নিয়ে কিন্তু এই ইনভেস্টিগেশন শুরু হয়েছিল। আজকে সকালবেলায় আমরা দেখলাম এই হচ্ছে ভবানীপুরের শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে সিআইডি অফিসাররা তারা আসেন, এবং এই উপাসনা যে বাড়ির নাম সেই বাড়িতে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সিআইডি আধিকারিকরা থাকেন, এবং শোভনদেব চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিক কি প্রশ্ন করা হয়? ঠিক একই প্রশ্ন, যে এই যে সই জাল নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছে সেই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেমন এই যে সইগুলো, সেই সইগুলোকে আদতেও বিধায়করা করেছেন, সেই দিন মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন, এইরকম একাধিক প্রশ্ন কিন্তু করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। এবং সিআইডি টিম তারা যখন বেরিয়ে আসেন, শোভনদেব চট্টোপাধ্যায় বলেন তিনি তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে পারছেন না, তবে তিনি 200% একেবারে সাহায্য করবেন সিআইডি টিমকে, এবং যারা এই ধরনের কাজ করেছেন বা যারা এই বিষয়টা ক্রিয়েট, তিনি কি বলছেন? 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করবো। যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওগুলো ছিল। যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে রেখেছিলাম। কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে সইটা করেই, এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। আমি কখনো কোনো অন্যায় জীবনে করিনি, কেন তো করিনি, কোনো অন্যায় জীবনে করিনি। তারপরেও যদি কেউ বলে অন্যায় করেছি তো করেছি, প্রমাণ করে দেবে অন্যায় করেছি, কি হবে? তৃণমূলের সঙ্গে থাকলে হাজত বাস অবধারিত, বিজেপি নেতারা একথা আগে বহুবার বলেছেন। সুকান্ত মজুমদার বলছেন আরো একবার, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। সইজাল কাণ্ডে যাদের যাদের নাম এসেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, কারণ শোভনবাবুকেই মমতাপন্থী যে তৃণমূল কংগ্রেসের গুট, সেই গোষ্ঠী তারা তাকে বিরোধী দলনেতা করেছিলেন, তার সপক্ষেই সই পড়েছিল, এবং বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে সেই সইটা জাল সই। স্বাভাবিকভাবে সিআইডি তদন্তের আওতায় তাকে তো আনবেই, কারণ তার নামেই সইটা হয়েছিল, তার পক্ষে সইটা হয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এবং তৃণমূল সঙ্গে হাজতবাসও হয় আর কি। ওনার মতো একজন বরিষ্ঠ নেতাকে এই ধরনের পুলিশি বা সিআইডির জেরায় পড়তে হচ্ছে, এটা বাংলার রাজনীতির পক্ষে সুখকর দৃশ্য নয়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি গতকাল পদত্যাগ করেছিলেন, এবং আজ কি দেখা গেল? আজ দেখা গেল মহকুমা পরিষদের সভাধিপতি তিনি পদত্যাগ করলেন। তিনি পদত্যাগ করলেন। এবার এই যে বলছিলাম না কিছুক্ষণ আগে, একের পর এক পদত্যাগের হিড়িক লেগে রয়েছে। এবার সভাধিপতির পদত্যাগ, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ পদত্যাগ করেন। দেখি তার কি অজুহাত, কি কারণ দর্শালেন। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি কারণ দেখালেন এই পদত্যাগের? গতকাল তো আমরা দেখেছিলাম গৌতম দেব এক কারণ দেখিয়ে পদত্যাগ করে দিয়েছিলেন, আর আজ? দেখো, সুস্পষ্ট কোনো কারণ এখনো অব্দি সভাধিপতির কাছ থেকে জানা যায়নি। যদিও 1 বছর আরো মেয়াদ ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদের এই বোর্ডের, তার আগেই তিনি কিন্তু তার পদত্যাগ জমা দিয়েছেন। যদিও পদত্যাগ এখনো গৃহীত হয়নি, তিনি সোমবার সমস্ত বিষয়টি সাংবাদিকদের সামনে জানাবেন। যেহেতু 2022 সালে এই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হয়, আর সেই নির্বাচনে অরুণ ঘোষ তৃণমূলের হয়ে সভাধিপতির এই বোর্ডে তিনি সভাধিপতি হন। যদিও 4 বছর ধরে বেশ কিছু
উন্নয়নের কাজকর্ম তিনি করেছেন বলে তার দাবি। যদিও 1 বছর আগে কেন তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন সেটি কিন্তু যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। যদি 1 বছর ধরে এখনো সেই বোর্ড থাকবে না সরকার থেকে কোনো প্রশাসক গঠন করা হবে তা এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। তো যদিও তিনি জানাচ্ছেন যে তার অন্য কোনো ধরনের অভিযোগ নেই, কাজেই কাজ করতে পারছিলেন না, না অন্য কোনো ধরনের অভিযোগ বা চাপ রয়েছে কিনা যা কিন্তু এখনো স্পষ্ট করছেন না সভাধিপতি। যদিও 1 বছর আগে গতকাল দেখা গিয়েছে যে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব তিনি পদত্যাগ করেন, তারপরেই সভাধিপতির পদত্যাগ যথেষ্ট জল্পনা তৈরি করছে। বেশ। আর আজ পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিহাসকে মুছে ফেলার ঘৃণ্য চেষ্টা করা হয়েছিল বলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি বলেন যে ভোট ব্যাংক তোষণের রাজনীতির অভিযোগ, সেই অভিযোগেও তৃণমূলকে নিশানা করেন। ঠিক কি কি বলেছেন শুভেন্দু অধিকারী জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, আজ কি বললেন পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দু অধিকারী? তৃণমূলকে রীতিমতো তুলোধনা করলেন তিনি। দেখো, পশ্চিমবঙ্গ দিবসের দিনে তৃণমূল কংগ্রেসকে শুধু তুলোধনা নয়, এর আগে সরকারের সময় পশ্চিমবঙ্গ দিবসকে কিভাবে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চক্রান্ত করা হয়েছে তা নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে বিগত সরকার শুধুমাত্র নিজের ভোট ব্যাংক রক্ষা করার জন্য এবং তোষণের রাজনীতি করার জন্য 20 জুন পশ্চিমবঙ্গ দিবসকে অস্বীকার করেছে বিগত সরকার। শুধু তাই নয়, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চক্রান্ত পর্যন্ত করা হয়েছে বিগত সরকারের আমলে। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যাতে না জানতে পারে তা নিয়েও চক্রান্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে তথা বিগত সরকারকে ফের কড়া আক্রমণ করলেন। এবং শুধু তাই নয়, দীর্ঘ কয়েক দশক পরে এ রাজ্যে প্রথমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গ দিবস দিন পালন করা হচ্ছে, যে দিনের যে অনুষ্ঠানের মূল অনুষ্ঠানের সূচনা করবেন। আমরা যে ছবি দেখছি পশ্চিমবঙ্গ দিবসে, সেদিকে আমরা নজর রাখি। আমরা বিধানসভার দিকে নজর রাখছিলাম। সল্টলেকে বিজেপির পার্টি অফিসে, সেখানেও পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। সল্টলেকে বিজেপির পার্টি অফিসে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে এবং সেখানে সুকান্ত মজুমদার তিনি উপস্থিত ছিলেন। বিধানসভার ছবি যেরকম দেখাচ্ছিলাম সেরকম সল্টলেক পার্টি অফিসের ছবিও আপনাদের দেখাচ্ছি। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার আর বিজেপি সরকারের ক্ষমতায় আসা, তৃণমূলের এই ভরাডুবির পর থেকে কি ছবি দেখা যাচ্ছে? শহর থেকে জেলায় শুধুই পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। আমরা বীরভূমের সিউড়ির দিকে যদি নজর রাখি, তাহলে সেই পুরসভার চেয়ারম্যান তিনিও পদত্যাগ করলেন। এবার পদত্যাগ করলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান। কিন্তু কেন পদত্যাগ করলেন? এবার সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় পদত্যাগ করলেন। কি কারণ দেখালেন তিনি? সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, কি কারণ দর্শালেন? কারণ বিভিন্ন জায়গায় আমরা শহর থেকে জেলা দেখছি এক এক অজুহাতেই পদত্যাগ করে দিচ্ছেন নেতারা। একদমই, দেখো, সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তিনি সিউড়ির মহকুমা শাসকের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি যেহেতু বাইরে রয়েছেন, সদর মহকুমা শাসক তার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এরপরেই কিন্তু তার পদত্যাগ গৃহীত হয়েছে। এবং যেটা জানা গিয়েছে যে এই উজ্জ্বল চট্টোপাধ্যায় সিউড়ি পুরসভার চেয়ারম্যান যেন ছিল, তিনি সিউড়ি বিধানসভার পরাজিত প্রার্থীও। এর বিরুদ্ধে প্রার্থী ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বিপুল ভোটে জিতেছিলেন এবং এই উজ্জ্বল চট্টোপাধ্যায় তারপর থেকে কিন্তু কখনো পুরসভায় আসতেন, কখনো আসতেন না এবং তিনি কিন্তু চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন এবং তারই মধ্যে কিন্তু হঠাৎ করেই তার এই পদত্যাগ, তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং পদত্যাগ গৃহীত হয়েছে। বেশ।